ঘূর্ণিঝড়ের নামকরণ। বর্তমান বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি এক একটি ঝড়ের এক একটি নামকরণ করে থাকে। আগে বিশ্বের অনেক অঞ্চলে ঝড়ের নাম দেওয়া না হলেও যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়া অঞ্চলের ঝড়ের নামকরণ করা হতো। কেন নামকরণ? একসময় ঝড়গুলো বিভিন্ন নম্বর দিয়ে শনাক্ত করা হতো, কিন্তু সেসব নম্বর সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য ছিল। ফলে সেগুলোর পূর্বাভাস দেওয়া মানুষ বা নৌযানগুলো সতর্ক করাও কঠিন মনে হতো। নামবিহীন থাকলেও আঘাত হানা ঘূর্ণিঝড় শক্তি ধরন সম্পর্কে দ্রুত তথ্য জানা যায় না। এর আঘাত হানার সময় বা তারিখ বের করে পরবর্তী সময় সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি নির্ণয় করতে হয় আবহাওয়াবিদদের। এটি বেশ সময় সাপেক্ষ এবং কঠিন। যেভাবে নামকরণ করা হতো, গত কয়েক শতাব্দী ধরে আটলান্টিক ঝড়ের নাম দেওয়া হয়ে আসছে, যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত বলবৎ থাকে। এরপর আবহাওয়াবিদরা মিলে মেয়েদের নামে ঝড়গুলোর নামকরণের সিদ্ধান্ত নেন। 1953 সালে যুক্তরাষ্ট্রের আবহাওয়া সেবা অফিস আনুষ্ঠানিকভাবে কিউ, ইউ, এক্স, ওয়াই, জেড ব্যতীত এ থেকে ডাব্লিউ পর্যন্ত আদ্যাক্ষরে মেয়েদের নামে ঝড়ের নামকরণ ব্যবস্থা গ্রহণ করে। এ নিয়ে 60 এবং 70 এর দশকে নারীদের প্রতিবাদের মুখে অবশেষে 1978 সালে ছেলেদের নামেও ঝড়ের নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। বছরের প্রথম ঝড়ের নাম রাখা হতো এ অধ্যক্ষর দিয়ে, দ্বিতীয় ঝড়ের নাম রাখা হতো বি অধ্যক্ষর দিয়ে। এভাবে চলতে থাকতো। আবার জোর সালের বিজোড় ঝড়গুলোর নাম রাখা হতো ছেলেদের নাম, আর বিজোড় সালের বিজোড় ঝড়গুলোর নাম রাখা হতো মেয়েদের নামে। এশীয় অঞ্চলের ঝড়ের নামকরণ। সাইক্লোন ঝড়ের নামকরণের ক্ষেত্রে ওয়ার্ল্ড মেটেওরোলজিক্যাল অর্গানাইজেশন পৃষ্ঠপোষকতার কিছু অঞ্চল ভাগ করে দেওয়া হয়েছে। সেই অঞ্চলের দেশগুলো মিটিংয়ের মাধ্যমে ঝড়গুলোর নাম ঠিক করা থাকে। আঞ্চলিক আবহাওয়া সংস্থার সঙ্গে সমন্বয় করে 2004 সাল থেকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী দেশগুলো ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করে। RSMC তার সদস্য দেশগুলোর কাছ থেকে নামের তালিকা চেয়ে থাকে। তালিকা পেলে দীর্ঘ সময় যাচাই করে সংক্ষিপ্ত তালিকা করে WMOR এর কাছে পাঠায়। এ অঞ্চলে RSMCর সদস্য রয়েছে বাংলাদেশ সহ 13টি দেশে। বাকি 12টি দেশ হলো ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, আরব আমিরাত ও ইয়েমেন। 2004 সালে বাংলাদেশে দেওয়া অনিল নামের প্রথম ঘূর্ণিঝড় নামকরণ করা হয়েছিল। এই ঘূর্ণিঝড় ভারতে আঘাত করেছিল। বাংলাদেশে আঘাত হানা নামকরণ হওয়ার প্রথম ঘূর্ণিঝড়টি ছিল সিডর। এটি ছিল ওমানের দেওয়া নাম। এদিকে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মোখায় পরিণত হয়েছিল। এছাড়াও বুধবার অর্থাৎ 10 মে আবহাওয়া অফিস ঝড়টির অবস্থান সম্পর্কে যে পূর্বাভাস দিয়েছিল তার চেয়ে বেশ দ্রুত গতিতেই এগিয়ে আসছে মোখা।